আসছি তেলের জন্য, তেল নাই পাম্পে, এখন তো আমাদের রিটার্ন চাইতেই বলা, আমরা চলবো কীভাবে? অতি তাড়াতাড়ি তেল সংগ্রহ করা দরকার সরকারের। পক্ষ যারা আছেন তাদের কাছে এহেন পরিস্থিতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা মিনতি করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তেলের সমস্যা নেই, তথাপিও মেসার সাইফুল ফিলিংস জেলখানা রুট ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তারা তালা বন্ধ করে রেখেছে। অশুভ চিন্তার মাধ্যমে তেল মজুত রেখে অনেক টাকা লাভে বিক্রি করবে এই প্রত্যয়ে তারা বন্ধ করে রেখেছে। এর আশু ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আমরা গ্রাহক আকুল আবেদন জানাচ্ছি। ওরা বলছে তেল নাই, এখন আমাদের গাড়িতেও তেল নাই, আমরা কি করবো বলেন? এই ভোগান্তি কবে শেষ হয়ে জানি না। দীর্ঘ 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আছে। আমরা যে 2 ঘন্টা ধরে এসে বসে রয়েছি, কোথাও তেল পাইতেছি না। বাইপাস গেছি ওইদিকে সব পাম্প বন্ধ, ঢাকার দিকে গেছি ওইদিকে বন্ধ, আর ময়মনসিংহ গেছি এনে পাইতেছি না। আমরা যাবো এখন টাঙ্গাইলের দিকে, তারপরে কোনো জায়গায় তেল পাইতেছি, তাহলে আমরা চলবো কীভাবে? সরকার পরিবর্তন করলাম, ভাবলাম যে একটা দেশের মানে একটা ফিরে আসবে, স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। শুরুতে আমাদের দেশের যে অবস্থা, এখন যদি আমাদের তেল না দেয়, আমরা নিজেরা চলবো কীভাবে, চাকরি করবো কীভাবে, অফিসে ডিউটি করবো কীভাবে, বা ঈদের বন্ধ হবে, মানুষের চলাফেরা করবো কীভাবে, ভাড়া বাড়াবে, আমাদের তো ইনকাম বেশি হয় না বা বেশি নাই। দেশে দেখা যাচ্ছে যে অন্যান্য দিনের মতো আজকে স্বাভাবিকভাবে তেল দিচ্ছে না, যে বন্ধ করে দিয়ে আছে, তেল নাই তাদের দাবি আর কি। এই তেল বারবার প্রতিদিন আসতেছি, ঘুরে যাচ্ছে আমরা তেলের জন্য। এই যে দেশের অবস্থা কি অবস্থা, কোন পর্যায়ে যাচ্ছে আমরা বলতে পারতেছি না। আমাদের তো অনেক সমস্যা হচ্ছে। এখন আপনি তেল পান নাই, কবে নাগাদ পাবেন নিশ্চিত করতে